আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। তোমার ফটোশপে যে টেক্সট ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমি আজকে আপনাদেরকে করিয়ে দেখাবো। তো এই ডিজাইনটি চাইলে আপনারাও এরকম করে করতে পারবেন। তো সেটা করার জন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি পুরো বিষয়টি বুঝতে পারবেন। তবে ডিজাইনটি করার জন্য প্রথমে আমি ফাইল থেকে একটা আর্টবোর্ড নেব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা আর্টবোর্ড নেবেন। নেওয়ার পরে এখানে নতুন একটা আর্টবোর্ড চলে আসলো। তো আমি এখানে টেক্সট টুলটা সিলেক্ট করে আমি এখানে কিছু টেক্সট লিখলাম। আমি এক টেক্সটে ডিজাইন করব। তো আমি এই টেক্সটটা লিখে নিলাম। এই টেক্সটটা আমি সিলেক্ট করে আমি টেক্সটটাকে একটু বড় করে নিব। ওকে, আমি এতটুকু রাখলাম এবং আমি সব রেখাগুলোকে ব্ল্যাক করে দিব। সব রেখাগুলো কালো করার পরে আমি এখানে এই টেক্সটে আমি এই যে ডিজাইনটা করেছি, এই ডিজাইনটা আমি আপনাদেরকে টেক্সটে কিভাবে করবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি যেটা করতে পারি, এখানে আমি একটা নতুন লেয়ার নিব। প্লাস আইকনে ক্লিক করে নিউ একটা লেয়ার নিলাম। তারপরে নতুন একটা লেয়ার নেওয়ার পরে এখানে আমি রেক্ট্যাঙ্গেল মার্কেট টুলটা নিলাম। মার্কেট টুলটা নেওয়ার পর আমি এখান থেকে ধরে ড্র্যাগ করে এর বরাবর আমি একটা শেপ ক্রিয়েট করলাম। করার পরে আমি শেপে একটা কালার দিব। তো আমি অল্টার ব্যাক স্পেস শেপে আমি ফরগ্রাউন্ডের কালারটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যেটা করব, কিবোর্ড থেকে যে চাপবো, যে চাপে আমি 3টা কপি কি নিব, কন্ট্রোল জে। তো আমি 3টা কপি কি নিলাম। নেওয়ার পরে আমি এখানে মুভ টুল সিলেক্ট করব। মুভ টুল সিলেক্ট করার পরে আমি এখান থেকে ধরে একটা করে নামিয়ে দিব। আমি এখান থেকে ধরে একটা নামায় নিয়ে আসলাম। তো 3টা নামায় আসে আমি এখানে কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য এখানে এই লেয়ারের উপরে এখানে কন্ট্রোল চেপে একটা ক্লিক করবেন, তাহলে একটা সিলেকশন হবে। তো এখানে আমি কিছু কালার, আমি এটাতে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। তো আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করার জন্য এখান থেকে ধরে ড্র্যাগ করে ধরে আপনার একটা লাইন টেনে দিবেন, তাহলে এখানে গ্রেডিয়েন্ট কালারটা চলে আসলো। তবে নিচের লেয়ারটাকে আমি সিলেক্ট করব। করার পরে আমি এটাকে এদিক থেকে এদিকে ড্র্যাগ করে টেনে দিলাম। তো এরকম আমার গ্রেডিয়েন্ট হলো। তাই মাঝখানেরটা একটু ভিন্ন যদি করে দিতে চাই করে দিতে পারেন, অথবা এই কালারটা যদি দিতে চান দিতে পারে। তাই মাঝখানের কালারটাকে আমি একটু ভিন্ন করে দেবো। এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান আমি 2টা কালার এখানে ইউজ করব। এখান থেকে একটু কালো টাইপের কালারটা ইউজ করব। ওকে, তো এখানে আমি ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই নিচের থাম্বনেইলের লেয়ারটাকে আমি সিলেক্ট করব। এটাকে সিলেকশন করার জন্য আমি কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলাম। তোমার সিলেকশন হলো। আমি এটাকে এদিক থেকে ড্র্যাগ করে টেনে এদিকে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো আমি এটা সিলেকশনটা তুলে দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম। তোমার সিলেকশন উঠে গেল। প্রথমে আমার এখানে লেয়ারে প্যানেলে আসলাম। লেয়ার প্যানেলে আসার পরে এটাকে আমি অল্টার বাটন চেপে ক্লিক করলাম। তো আমার লেখার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। পরেরটাকে আবার অল বাটন চেপে আবার আমি ক্লিক করলাম, আবার এটা অ্যাডজাস্ট হয়ে গেল। তারপর আর একটা লেয়ার বাকি আছে, এই লেয়ারটাকে আমরা তো দেখতে পাচ্ছি 3টা লেয়ারকে আমি ইতিমধ্যেই কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। এই লেয়ারগুলোকে আমি যেটা করব, লেয়ারগুলোকে আমি সিলেক্ট করবো। আমি এখানে টেক্সটে ক্লিক করার পরে কন্ট্রোল চেপে আমি শিফট বাটন চেপে এখানে একটা ক্লিক করলাম, তাহলে আমার পুরো লেয়ারগুলো সেট হয়ে গেল। আমি সিলেক্ট লেয়ারগুলোকে আমি যেটা করতে পারি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা করতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, তাহলে আমার সব লেয়ার একটি লেয়ারে পরিণত হয়ে গেল। তখন আমরা যদি চাই এই ডিজাইনটা আমরা করে রাখছি, পরবর্তীতে যদি মনে করি না এই ডিজাইনটা আবার পরিবর্তন করতে হবে বা এখানে কালার কিছু পরিবর্তন করব, চাইলে আপনারা সেটা করতে পারেন। এখানে এই কনভার্ট টু স্মার্ট লেয়ারের উপরে ডবল ক্লিক করবেন, তাহলে দেখেন সবগুলো ভিন্ন ভিন্ন আছে। আপনারা যদি ইচ্ছা করেন এই লেয়ারে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনারা চাইলে এখানে নতুন করে আবার কালার দেওয়ার পরিবর্তন আবার সেভ কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপবেন, তাহলে সেই কালারটি পরিবর্তন হবে। তো আমি আপনাদেরকে একটা করে দেখে, আমি যদি এই কালারটা এখানে বসে দিতে চাই, তাহলে অল্টার ব্যাক স্পেস চাপবো, তাহলে দেখেন আমার এখানকার কালারটা পরিবর্তন হয়ে গেল। তো আমি সিলেকশনটা তুলে দেবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো, তোমার সিলেকশনটা উঠে গেল। আমি এটাকে আমি সেভ করবো। সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপলাম, তাহলে দেখেন মেন ডিজাইন আমার সেভ ওই লেয়ারটা চলে আসলো। এই যে আগে ছিল কালার, এটা পরিবর্তন হয়, আমি এটা একটু আগে যেটা পরিবর্তন করলাম সেই লেয়ারের কালারটা এখানে চলে আসলো। এরকম করে স্যার আমার ইচ্ছা মতো আপনাকে কনভার্ট স্মার্ট লেয়ারের মাধ্যমে আপনারা পরবর্তী ডিজাইনকে কাস্টমাইজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।